যখনই নারায়ে তাকবীর হবে আল্লাহু আকবার বলা হবে, পারবেন না? পারবেন না? মানুষের ভালো থাকার দিক হলো দুই প্রকার, কথা বলতে হবে। কয় প্রকার? একটা হলো ফিজিক্যাল আর একটা হলো মেন্টাল, শারীরিক এবং মানসিক। শারীরিক যেটা আছে, আমার যে হয়তো ওজনে 5 কেজি 10 কেজি বেশি হতে পারে, আমার হয়তো 70 কেজি হয়তো 80 কেজি, 100 কেজি, 80 কেজি। এই শারীরিক যোগ্যতা যাই যেভাবে থাকবে কেন, কেউ 40 কেজি, তার উপর শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু মেন্টালি, মানসিক, যাদের ভিতরে নিভু নিভু ঈমান আছে, মানে যে কোনো মুহূর্তে ঈমানটা ডুবিয়ে যেতে পারে, নিভু নিভু ঈমান আছে, ওই ব্যক্তি কখনো বলতে পারে না ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক এবং মানসিক উভয় ভালো আছে। কিভাবে থাকতে পারে? কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে, নিপীড়ন করে জেলখানায় রাখে, সেজন্য একটা মুমিনকে, একটা মুসলমানকে আল্লাহ ওয়ালাকে রাখলো না, তাম দুনিয়ার মুসলমানের নাক কাটি দেবে, কথা বলুন ঠিক কিনা? আর কেউ যদি একটা মানুষকে রক্ষা করে, সেজন্য একটা মুসলমানকে রক্ষা করলো না, তাম দুনিয়ার মুসলমানকে রক্ষা করলো, কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে তাফসীরুল মাহফিল কোরআনে হেডলাইন বাংলার জমিনে আসতো না যদি আল্লাহর ওলির আবির্ভাব না হতো, কথা বলুন ঠিক কিনা? নাম বলার দরকার, ভাসুরের নাম নিলে কবিরের বলি, কথা বলুন ঠিক কিনা? যুবক মানুষ তো সবই অনার্স মাস্টার্স কামিল শেষ করেছি, দেশের অবস্থা বলুন, বক্তা এসে দর্শন করুন, কথা বলুন ঠিক কিনা? বিলাই কালো হোক আর সাদা হোক দেখার বিষয় নেই রে ভাই, বিলাইকে ইঁদুর ধরতে পারে কিনা এটা বড় মূল উদ্দেশ্য, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন। এই কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে নিষ্পত্তি করে দেওয়ার জন্য অতীতেও যারা করেছিল তারা আছে না শেষ? আছে না শেষ? এখনো যারা পাই তারা করবে, ষড়যন্ত্র করবে। আল্লাহ বলে আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহ পাকের ষড়যন্ত্র করি, আমি আল্লাহ পাকের ষড়যন্ত্রের কাছে তোমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক যুবকেরা টি-20 খেলা দেখতেছে আজকে, কথা বলুন ঠিক কিনা? টি-20 মানে কি? ওয়ানডের মতো খেলা না? 4 ছক্কা, 4 ছক্কা মাহফিলে যতক্ষণ আছে 4 ছক্কা, কথা বলুন ঠিক কিনা? ভয় লাগে? ভয় লাগে? জীবন দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু ঘটাবেন কে? আল্লাহ। এই কোরআন হাতে নিয়ে বলি, আলোচনা শুরু করার আগে এই কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, এটা আমার আকীদা, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। ছোট থেকে বড় থেকে লেখাপড়া করে যেটা শিখেছি, আমার কপালে যদি এই মুহূর্তে মৃত্যু থাকে, পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, ঠিক? আর যদি আমার কপালে মৃত্যু না থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না, কথা বলুন। আল্লামা সাইয়্যিদ সাহেব বলেছেন, 1000 বছর বেঁচে থাকার দরকার নেই, 1 ঘন্টা বাঁচবো, কথা বলুন, সিংহের মতো বাঁচবো। সিংহ জেলখানা থাকতে পারে, গোটা পৃথিবীতে সিংহের বাচ্চা আছে কিনা? আছে কিনা? আবু বশর আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল পৃথিবীতে আসলো, সমস্ত নবী রাসূলের ভিতরে আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী, কথা বলুন। নবীদের ভিতরে, রাসূলদের ভিতরে নবী যদি শ্রেষ্ঠ রাসূল হতে পারে, শ্রেষ্ঠ নবী হতে পারে, আমরাও বুকে হাত দিয়ে বলি পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসলো, সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, কথা বলুন ঠিক কিনা? আর সেই নবীর সামনে দরুদ পড়ব, সম্মান দেব, বিদাত রাসূলকে এত গালি, এত কিছু, কেউ যদি দাঁড়িয়ে রাখে তাও হাসি হাসি মারা যখন যাবে, যদি সম্পদের মালিক হন না কেন, রাসূলের দাড়ি করে কাটা হবে না,
রসুলের দাড়ি কি কাটা হবে? চাচার মন্দির তো আছে, মন্দির তুলি চাচার দাড়ি সাইজ করে কবরে প্রশ্ন হবে কয়টা? দাড়ির মধ্যে দাড়ির প্রশ্ন আছে কি? এখন মনে করেন দাড়ির প্রশ্ন নেই, যখন বলবে দাড়ির প্রশ্ন আসবে তখন রসুল বলবে এটা অনেক কথা বলুন ঠিক কি? কথা বলুন ঠিক কি? এমন একটা রসুল আমরা পেয়েছি। কেমন রসুল পেয়েছি? উম্মতের ব্যাপারে যখন কোন ব্যাপারে হা বলেছে সঙ্গে সঙ্গে হালাল হয়েছে, বলে সুবহানাল্লাহ। উম্মতের ব্যাপারে যখন কোন ব্যাপারে না বলেছে সঙ্গে সঙ্গে হারাম হয়েছে। উম্মতের ব্যাপারে সঙ্গে ইশারা করেছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। উম্মতের ব্যাপারে যদি সামনে তাড়িয়ে দিয়েছে, দুনিয়ায় তাকিয়ে আশা দিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিচার করেছে। উম্মতের ব্যাপারে তুমি দোয়া করেছে, দোয়া করতে দেরি আছে, দোয়া কবুল হতে এতটুকু দেরি নেই, সুবহানাল্লাহ। সেই রসুলের সামনে রসুলের অনুকরণ করতে গিয়ে আমাদের উপরে জেল জরিমানা আসবে কেন? এই জন্য কবি বলেছেন, আসুক না যত বাধা যত ঝড় সাই কোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কি না? আসুক না যত বাধা যত ঝড় সাই কোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাই করুন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরে তাকবীরে জালিমের মসনদ কত ভেঙে করেছি চুরমার, কত ভেঙে করেছি চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাই করুন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এতই কিরকম একটু আস্তে করে আস্তে নারায়ে তাকবীর, আস্তে করে নারায়ে তাকবীর। শুনি বারে সালাম বুঝে না থাকে ইসলাম হয়ে গেছে। মুকুল ভাই থেকে শুনলাম অন্তত 2500 ভোট। কত ভোট? এটা কত আছে? হ্যাঁ, যে প্যান্ডেল এখনো ধরবে, এখনো ধরবে। সালাম দেওয়ার আশা থাকে একটা তাকবীর হবে, তাকবীর হবে। আশেপাশে বুঝুন যে বীরগ্রামে তো 2 দিন ধরে মাহফিল হয়, এটাও ছোট মাহফিল না, কোরআনের মাহফিল কোনটা ছোট? কিয়ামত পর্যন্ত আলেম এর নাম শুনে যদি মাহফিল শুনতে চায় সওয়াব হবে, শুনতে আসবে, কোরআনের দোকান শুনতে আসতে হবে। ঠিক কিনা? এটা তাকবীর আমাদের পারেন নাকি? নারায়ে তাকবীর, বলিয়া বাড়ান লাগবে। সালাম তো মাঝে মাঝে করে বলিয়া বাড়ান লাগবে। এখন যে মারা যান, কোরআনের মাহফিল যদি মারা যান, জান্নাতি মেহমান জান্নাতের বাগিচা আছে, এবারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ, নারায়ে সমস্ত প্রশংসা আমাদের মানুষই আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়েছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাদের ভিতর থেকে অনেক মানুষকে হাসপাতালে বেঁধে, অনেক মানুষকে জেলখানা কে রেখেছেন?
আল্লাহ পাক লিখছেন তার ভিতর থেকে ফারেক করে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে সবার কিসমতে সবার ভাগ্যে জান্নাতি মেহমান জান্নাতি বাগিচায় সবার কিসমতে হবে না। আশা করব হবে না। টাকা থাকলে হয়, টাকা থাকলে হয় না হয়, তকদিরে থাকতে হবে, কপালে থাকতে হবে। কারণ জানে যে হজ মাহফুজ যদি একবার কবুল হয়ে যায়, মায়ের পেট থেকে যাবে নিষ্পাপ, মাসুম বেগুনাহ এমন নিষ্পাপ হয়ে যায়। হাদিসে আছে সুবহানাল্লাহ। এমন তকদিরে সবার কিসমতে হবে না। হাজরে আসল পাথরের চমৎকার সবার হবে না। আমরা দোয়া করি যে আল্লাহ এই কোরআনের মাহফিল থেকে বাইতুল্লাহ কাবাকে রাসূলের রওজা জিয়ারত না করে মৃত্যু নেন। আমিন। আল্লাহ পারেন কি না? পারেন কি না? আল্লাহ পারেন। সে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত দরুদ সালাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না। গোটা বিশ্বের নিকৃত সকল মানুষের বিশ্বস্ত বন্ধু, যার কারণে আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, সত্যের এবং সুন্দর বিকাশ ঘটেছে। মানুষের পরিচিতি হয়েছেন সৈয়দুল মুরসালিন শাফিউল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই বিশাল আকাশের মালিককে। কথা বলতে আমার সময় সর্বোচ্চ ৪০ মিনিট, ৪০ মিনিট সেমনি সালাম আসবে। বিশাল আকাশের মালিককে, বিস্তীর্ণ জমিনের মালিককে, ভালো রাখেন কে, মন্দ রাখেন কে, তামাম দুনিয়ার একক ছোট্ট মালিককে। সেই আল্লাহ পাকের রহমতে সবাই কেমন আছে? খায়রুশ শারিন সবাই ভালো মন্দ বেশ কার পক্ষ থেকে আল্লাহ। এই জন্য সবসময় সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লা'যাবি লাশাদুল্লাহু আলাইহি। আল্লাহ পাক বলে দিলেন তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর তোমরা যদি না শুকরিয়া করো তাহলে নিয়ামত ছিনিয়ে নেবে। কেমন নিয়ামত ছিনিয়ে নেবে? বনি ইসরাঈলের মূসা আলাইহিস সালামের জামানায় ৩ জন লোক ছিল। কয়জন? একজন ছিল ধনাঢ্য, দ্বিতীয় নম্বর ছিল হাত নাই পা নাই, প্রতিবন্ধী মানুষ, মাস্তানে ডুমাসান খালি ঘরে আর জিকির করে। এই ধরনের একজন দুই শ্রেণী হলো। আর ৩ নম্বর হলো একজন গরিব মানুষ, পুরা ঘর থাকে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে রওনা করলেন, প্রথম ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। সে বলল, আল্লাহ পাক আমাকে এতই সম্পদ দিয়েছে, সম্পদের ঠিক মতো যাকাত দিতে পারতেছি কিনা, আমি হিমশিম খাই। আমার সম্পদ কিভাবে কি কায়দা অবলম্বন করলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহর কাছ থেকে জানে আসবে। দ্বিতীয় নম্বর সাথে দেখা হলে, তোমার কি খবর? আমি চোখে দেখতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, মাস্তানের ভুলের মতো। আল্লাহ পাক আমাকে কেন তৈরি করলো জানে আসবে। ৩ নম্বর পরে মানুষ, তোমার কি সমস্যা? সে বলল, আমি পুরো ঘর, আমার যারা ছোট ছোট আছে সন্তান যারা আছে আমার পরে আসবে, কিন্তু আমার চাইতে আচার চলার তৈরি করলো, আমি কেমন পাইনি জানে আসবে। বাইরে আমার বন্ধুরা, বিশাল শুধুমাত্র শিক্ষণের জন্য অল্প অল্প করে কাজ দিয়ে যাব। শিক্ষণের জন্য আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সবকিছু জেনে আসলেন, প্রথম ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ভাই আমার কি খবর? আমার সম্পর্ক কমে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে আমার জন্য কি মেসেজ, কি বার্তা, কি খবর নিয়ে আসলেন? বলে তোমার জন্য ভালো খবর। ভালো খবর কি? তোমার সম্পদ কমে যাবে তুমি যদি আল্লাহর সাথে শিরক করো। বললেন, আমার সম্পদ করে না ভালো করে দেখার সময় নাই, আল্লাহ পাকের সাথে শিরক করতে পারবো না। বর্তমান সময়ে এই সময়ে 58 বছরের এক যুবক আমি আপনাদের মাহফিলে বলতে চাই, আমাদের ভিতরে অনেক মানুষ আছে, এখন যদি বলা হয় 1000 টাকা দিয়ে অবৈধ সুন্দর খেলাম, অনেক জায়গায়
চিকেন ফ্রাই খেয়ে তারা প্রাধান্য দেবে। আমাদের কি ইমান কি আকীদা বলে কথা বলুন, ঠিক কি? সত্য না মিথ্যা? আমাদের ভেতরে বাড়ির লোক, নারীর লোক, টাকার লোক। রাসূল বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে প্রত্যেকটি দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আছে কি? এই গোশতের টুকরার নাম হলো হার্ট, অন্তর, কলব। এক একজন এক একভাবে নাম দিয়েছে। এই গোশতের টুকরা যদি ভালো থাকে গোটা দেহটাই, আর গোশতের টুকরা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে দেহের দাম আছে? দেহের দাম নেই। আমাদের যুবক সমাজের তো হয়ে গেছে, প্রত্যেকটি যুবকের হাতে আছে কথা বলবো। দোকানে যাওয়ার দরকার নাই, গ্রামীণ হলে 54 টাকা ভরবে 2 জিবি আসবে। কথা বলবো কিন্তু সত্য না মিথ্যা? আরো লোড বাইরে দেবেন 6 জিবি আসবে কি? ল্যাপের মধ্যে মুড়ে দিয়ে দেখবে বাবু থাকবো না, মা দেখবো না, হুজুর দেখবো না, হুজুরও দেখবো না। আপনি পাক্কা মুসলমান দেখেছেন? দিনের আলোতে রাতের অন্ধকারে একাকিত্বের উপরে যা করি আমি বান্দা হয়ে আমার আল্লাহকে যদি দেখতে না পাবে, আল্লাহ আমার শাহবাগের চাইতে নিকটে আছে, আমি যা করি আল্লাহ দেখে। কথা বলুন ঠিক? ওয়াজ করার তো দরকার নেই, এইটুকু চিন্তা যদি থাকে যে আমি যা করি ওই আল্লাহ দেখতেছে, ওই আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবেন। তাহলে তো দেখা যায় ফজর নামাজ ফেলা। এখানে আমি সত্য কথা যেটা বলি, এখানে যতগুলো লোক শেষ পর্যন্ত শুনবেন সবাই মিলে ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যত ইনশাআল্লাহ বলবো ফজর নামাজ করে সবাই পড়বেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহর ভয় অন্তরে সিনার ভিতরে ধারণ করা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে বাকি জীবনটা তাকবীরের সাথে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিচুয়েশন থেকে হলো ভাই আমার কি খবর? বললো তোমার জন্য তো মন খারাপ। কি মন খারাপ? আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, প্রতিবন্ধী মানুষ, আল্লাহ আমার কেন সৃষ্টি করলো? আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে জাহান্নামের ভিতরে অসংখ্য ছিদ্র থাকবে। কি থাকবে? জাহান্নামের ভিতরে অসংখ্য ছিদ্র থাকবে। এই অসংখ্য ছিদ্রের ভিতরে একটা ছিদ্র তোমাকে ভরাট করবে। আমরা তো খেপে যাব কথা বলি ঠিক ঠিক। আর এই যুবক এই কথা বলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে নিলেন। যুবককে আল্লাহ পাক জাহান্নামের একটা ছিদ্র আমাদের জন্য বরাদ্দ করে রেখেছে। এই শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম এই ব্যক্তির দিকে যখন তাকালেন, আর এই ব্যক্তি প্রতিবন্ধী নাই, অন্ধ নাই, লুলা নাই, জান্নাতের 25 বছরের চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা তোমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বুড়ি মানুষের টাকা হলো তাই আমার কি খবর? তাই আল্লাহ পাক তোমাকে ধরে ধারণ করতে বলেছে। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক তোমাকে ওয়ার্তে রেখা তৈরি করার মতো ক্ষমতা দেবে। তাই জীবনী শেষ হয়ে আবার আল্লাহকে দিন দেবে। উনিকে আল্লাহ জ্ঞান দেয় দিবেন, আল্লাহ জ্ঞান দেয়। যখনই বলেছে জীবনীতে শেষ হয়ে গেল আল্লাহ দেবেন দিন, হঠাৎ করে একটা আবহাওয়া আসলো। আবহাওয়া আসার জন্য কি আল্লাহ সময় লাগে? এই যে বৃহস্পতিবার শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ধারে বৃষ্টি হচ্ছে কিনা? উনিকে তো খেতা কথা বলছে সময় লাগে। হঠাৎ করে ঘূর্ণিঝড় আসলো। বাংলাদেশে তো মানুষ ঘূর্ণিঝড়ের নাম দেয় আইলা, সেডর, নার্গিস, কথা বলুন ঠিক এ ধরনের নাম দেয়। এ ধরনের একটা ঘূর্ণিঝড় আসলো, বুড়ি মানুষের বাড়ি একবারে মুসরায়া দুমরায়া অন্যত্র ফেলে দিল। বুড়ি মানুষগুলো কি হলো? আগে তো ভালো ছিল, কিছুই নেই।
তাহলে বলা গেল লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবিন শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেয় আর না শুকরিয়া করলে যা আছে সিনিয়রিটি কত কম এই যে আমাদের ব্রেন আছে একটা মানুষের সব ভালো আছে কিন্তু ব্রেন নেই তার মত পাগল আল্লাহ পাক চোখ দিয়েছে দেখার জন্য চোখ দেখতে পারে হাত দিয়েছে কাজ করার জন্য ধরার জন্য হাত কাজ করতে পারে ধরতে পারে কথা বলবো ঠিক কি না এরপরে পাও দিয়েছে চলার জন্য পাও চলতে পারে সেখানে যাওয়া যাবে এই যে বর্তমান সময়ে সিসি ক্যামেরা আছে এর আবিষ্কার এর সৃষ্টিকর্তা কি আল্লাহ পাক সামান্য জ্ঞান আল্লাহ পাক মানুষকে দান করলেন কতটুকু সামান্য আটলান্টিক মহাসমুদ্রে এক কিনারা এক সুরাই পাখি পানি তোলার পরে ফেলে দিলেন লাশটা যে পানি পড়লো ওই চাইতো সামান্য জ্ঞান মানুষকে আল্লাহ দান করেছে তাই বলে কি আটলান্টিক মহাসমুদ্র কি শুকিয়ে গেছে ওইটুকু জ্ঞান নিয়ে মানুষ চাঁদে যায় ওইটুকু জ্ঞান নিয়ে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কথা বলবো ঠিক কি মরে দেখো কোরআনে বলি ভাই বেঁচে থাকাটাই হলো অস্বাভাবিক মৃত্যুটা হলো স্বাভাবিক কথা বলুন ঠিক কি না বুঝতে পারছেন বেঁচে থাকাটাই হলো অস্বাভাবিক আর মৃত্যু হওয়াটাই হলো স্বাভাবিক জন্মের সিরিয়াল আছে মৃত্যুর কোন সিরিয়াল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন কোন সময় কোন মুহূর্তে আসবে সময় দিবে আপনারা কি শুনেন নাই নামাজ ধরো সেজদা অবস্থায় অনেক মানুষ মারা গিয়েছে তাহলে কি হলো 40 বছর বাঁচলো 30 বছর বাঁচলো যুবক আছে বিয়ে করে এগুলো আল্লাহ সাথে করার কোন ইখতিয়ার আল্লাহ আপনাদেরকে দেননি কথা বলুন ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার এই বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চেহারা সুন্দর না চরিত্র ভালো না খারাপ কেমন চরিত্র সূরা ফালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী কে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার চরিত্র মাপার মতো আগেও হয়তো ছিল না এখন না কিয়ামত পর্যন্ত আসবে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র রাসূলের আদর্শ কেমন মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন চরিত্র কোরআন রাসূলের চরিত্র 30 পারা কোরআন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কেমন চরিত্র একজন ইহুদি রাসূলের কাছ থেকে কয়েকটা টাকা ধার নিয়েছে ভালো করে বুঝেন ভাই কয়েকটা টাকা ধার নিয়েছেন তারিখ মতো টাকা দিয়েছেন সুবহানাল্লাহ ইহুদি বলতেছে টাকা দেয়নি রাসূল বলেছেন টাকা দিয়েছি এসব কার মত সত্য রাসূলের কথা আমরা কি রাসূলকে দেখেছি তারপরও বিশ্বাস করি যখন রাসূল ভদ্রতার সাথে বলতেছিলেন ইহুদি তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম সময় অনুযায়ী তারিখ অনুযায়ী তোমাকে আমি টাকা দিয়েছি আমি বলতেছি দিয়েছি তুমি বলতেছো দাওনি ইহুদি জোরে জোরে বলতেছে এই থেকে জরুরুল কদর সাহাবী আসলেন একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার রাস্তায় কুরবান হয়ে যাবে এখানে কি হয়েছে বলেন সাহাবী দেখো কয়েকদিন আগে ইহুদির কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম তারিখ অনুযায়ী টাকা দিয়েছি আমি বলতেছি দিয়েছি উনি বলছে দেন সাহাবী বলেন আল্লাহর কসম করে বলে আপনি টাকা দিয়েছেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এরপরে বলেন সাহাবী এটা কিভাবে হতে পারে যখন আমি টাকা দিই তখন তুমি ছিলে না যখন আমি টাকা দিই তখন তুমি ছিলে না কিভাবে সাক্ষী কথা বলুন ঠিক কি কিভাবে সাক্ষী হতে পারো বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদা মূর্তির পূজা করতেন লাত মানাত উজ্জা বড় বড় মূর্তির পূজা করতেন
আপনি এসে বলেছেন এগুলো মূর্তি ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, চাইবা কিছু করতে পারবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই আল্লাহর পথে যদি আসো, ইসলাম ধর্ম গ্রহণ যদি করো, কালেমা করো, তোমার কিসমত খুলে যাবে, তকদীর খুলে যাবে। রাসূল আল্লাহকে দেখে নাই, তারপর আপনার কথা অনুযায়ী ইসলাম গ্রহণ করলাম। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলিশেরাত আছে, সিরাত আছে, মিজান আছে, হাসর আছে। এত বড় বড় গুরুত্বপূর্ণ কথা আমি না দেখে বিশ্বাস করব? আর সামান্য কয়েকটা টাকা নিয়েছেন আজকে, এই জন্য কেমনে বিশ্বাস করবো না? নারায়ে তাকবীর! সেই রাসূল, সেই নবী হায়াতি জিন্দা জিন্দা। মন চায় এখনই যাব মদিনায় চলে যাব। যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, মদিনায় যখন যাবে, রাসূলের রওজা যখন সামনে চলে আসবে, আপনার কান্দার দরকার পড়বে না, ভেতর থেকে আওয়াজ অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রবিউল আউয়াল মাস আমরা পেয়েছি, রাসূলের বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত আমরা শোনার মাস পেয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার যে আলোচনা করেছিলাম, আয়াত করেছিলাম, সেখানে চলে যাব। লাইটিং লাইসেন্স প্রচার যখন শুরু হয়ে গেল, আমরা যখন নিয়ত করেছিলেন আল্লাহ কোরআনের মাহফিল শুনতে যাব, আব্দুস সালাম হুজুর নিয়ত করেছে আল্লাহ পাক রহমতের ফেরেশতা আপনার সাথে যুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন রাস্তা দিয়ে আসলাম, ভ্যান, রিকশা, সাইকেল, পায়ের তলে জুতা আসলো, পায়ের তলে জুতা আসলো না। ভাই আল্লাহর কসম করে বলি, কিতাব প্রমাণ করেছে, যারা কোরআনের মাহফিল শুনতে আসে তারা কোরআনের ছাত্র, তালিবের। কথা বলুন ঠিক কি? তাদের পায়ের তলে জুতা ছিল না, ভ্যান ছিল না, রিকশা ছিল না, তাদের পায়ের তলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছিল। এত সম্মান, এত মর্যাদা যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই বান্দা যখন মাহফিলে বসে যায়, বসে যাওয়ার পরে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতবার নিঃশ্বাস নেবে না ছাড়বে, প্রত্যেকটি নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মালিক আর একটা হতে পারে? হতে পারে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই জন্য বলেছি, আমার সাথে বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু আলেমের। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
বোঝা কোরআনকে পড়া সহজ না কঠিন? আমি বললে হবে না। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ কোরআনকে জানা, কোরআনকে পড়া সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামার 22 এবং 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ বাস করে কিনা কথা বলতে হবে। হিন্দুদের ধর্মের গ্রন্থের নাম হলো বেদ, খ্রিস্টান ধর্মের গ্রন্থের নাম হলো বাইবেল। অনেক ধর্ম অনেক গ্রন্থ আছে, বেদ আছে, বাইবেল আছে, পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে কিনা? পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এগুলোর হাফেজকে একটা খুঁজে পাবেন? বেদ, বাইবেল, রামায়ণ, ত্রিপাঠক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর হাফেজ একটা খুঁজে কিয়ামত পর্যন্ত পাবেন না। এই কোরআন সহজ সহজ আল্লাহ নিজেই জানিয়ে দিলেন সূরা কামার 22 এবং 40 নম্বর আয়াতে, যার কারণে বড় মানুষের দরকার নাই। ছোট্ট ছোট্ট 5 বছর 6 বছর ছোট্ট সিনার ভেতরে কোরআন দিয়েছেন কে? 100 হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই পৃথিবীতে আছে কি? কোরআনকে তোমরা নিষ্পত্তি করে দিতে পারো, কোরআনকে জমিন থেকে বিদায় করে দিতে পারো, মসজিদ থেকে, কিন্তু এই সিনার ভেতর থেকে, কলিজার ভেতর থেকে, অন্তরের ভেতর থেকে কখনো দূর করা যাবে না। এই মাহফিলে জান্নাতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ আজকে বলে দিতে চাই, কোরআনের মাহফিল, আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 3 জনের বিরুদ্ধে রিমান্ড নিতে হবে। ভালো করে আগে বোঝেন, 3 জনের বিরুদ্ধে যদি রিমান্ড নিতে পারেন, 3 জনকে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহর কসম করে বলি কোরআন বিদায় নিবে। শুনবেন? 1 নম্বর হলো কোরআন তৈরি করেছেন কে? কথা বলতে হবে। আল্লাহ। কোরআনের বাড়ি কোথায় ছিল? লাউহে মাহফুজে। আসলো কোন মাসে? মাহে রমজান মাসে, কদরের রাত্রিতে। কথা বলুন ঠিক কি? সে এমন রাত, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। না আল্লাহ পাক আকাশ থেকে ফেলে দিলেন আর রাসূল ধরলেন, তাই কি? নিয়ে আসলেন ফেরেশতা ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাজিল করেছেন, তৈরি করেছেন আল্লাহ, পৃথিবীতে নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। কারণ দীর্ঘ 23টি বছর ধরে অল্প অল্প করে নাজিল হলো কোরআন। যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি আসতে পারতাম না, সেই নবীর উদ্দেশ্য আসলো কোরআন। এই 3 জন মানুষকে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে, অটোমেটিক কোরআন বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি এই 3 জন বিরুদ্ধে রিমান্ড নিতে না পারো, আল্লাহর কসম করে বলি, অতীতেও যারা কোরআনের বিরোধিতা করেছে, বর্তমান যারা করতেছে, তোমাদের ফল ভালো হবে না। কথা বলুন ঠিক কি? আমার দাদা চলে গেছে, বুড়া বাপ চলে গেছে, আমিও চলে যাব। 60 বছর, 70 বছর, 100 বছর পর এমনি মানুষের কথা বলুন ঠিক কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন 4টি মেসেজ, 4টি বার্তা, যে নিশ্চয় নামাজ, কুরবানি, হায়াত এবং মৃত্যু কার জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জীবন এবং মৃত্যুর মাঝখানে কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর হারিয়ে খেলিয়ে সময় পার করে দিলেন, মন যা চাইলো তাই করলাম। তা করা যাবে না। মাঝখানে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষার ভালো রেজাল্ট তুমি যদি দিতে পারো আল্লাহর দরবারে, তাহলে তোমার কিসমতে জান্নাত। আর তোমার যদি দুনিয়াতে মন যা চাইলো তাই করলে, আরে ভাই আমরা তো নামাজ পড়ি, দোয়া কবুল হয় না কেন? কারণ হলো আমাদের খাদ্যে ভেজাল। আমরা যে খাদ্য খাই, ওই খাদ্য সিনার ভিতরে চলে যাবে, প্রত্যেকটি পার্টসে চলে যায়, রক্তগুলো হারাম হয়ে যাবে। ওই হারাম খাদ্য খেয়ে গোশত হারাম হয়ে গেল, রক্ত
আল্লাহর সাথে ধুলা দেয়, ধরে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়বে না। যেদিন ধরবে সেদিন তুমি বুঝবা। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম। কি মিউজিয়াম জানেন? পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম। ওই ব্রিটিশ মিউজিয়ামে এমন কোনো কিতাব নাই যা ওখানে সংরক্ষণের সমস্ত কিতাব আছে। এমনকি আমাদেরও রাসূলের প্রতি যে কিতাব এসেছিল কোরআন শরীফ, ওখানে আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিভিন্ন দেশের মানুষ সেখানে যায়, শার্ট প্যান্ট পরে তারা সেখানে যায়, তাদের কিতাব ধরে ধরে জ্ঞান অন্বেষণ করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি না, ব্রিটিশ গিয়েছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি কেউ যদি কোরআনকে পড়তে চায়, ধরতে চায়, কোরআনকে স্পর্শ যদি করতে চায়, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মাধ্যমে লাল অক্ষরে উঠে যায় প্লিজ ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ। অনুগ্রহপূর্বক আমাকে ওযু ছাড়া ধরবেন না। পড়া তো দূরের কথা, আগে ওযু করুন। পড়া তো দূরের কথা, আগে ওযু করে তারপরে আমাকে ধরুন। সুবহানাল্লাহ। সেই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআনকে শেষ করা যাবে না। আমি আপনি শেষ হয়ে যাবে, কোরআনকে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, সূরা কাহফ 107 নম্বর আয়াতের শুরুতে আলোচনা করেছিলাম। 18 নম্বর সূরা 16 নম্বর পারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দুইটা মেসেজ, দুইটা বার্তা দিয়ে দিলেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এই দুই কোয়ালিটি মানুষদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় কোয়ালিটি মানুষ? এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো নেক আমল করা। আমি আগে নেক আমলের কথাই বলি। এখানে আলেম ওলামা আছে, আমার হুজুর আছে, যতগুলো ইবাদত থাকে না কেন তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কথা বলুন, যতগুলো ইবাদত থাকে না কেন যার জীবনে নামাজ নাই তার কোনো কিছু নেই। কথা বলুন, ঠিক কিনা? অনেকে কয় এক সেজদা দেব ওই পারে চলে যাবে, ঠিকই আছে, ওই পারে যাবে, কিন্তু জান্নাত হবে। কথা বলুন, ঠিক কিনা? বন্ধুরা, সময় যেহেতু অল্প, আমার সাথে একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার বিধি গ্রামে স্ট্যান্ডে 100% জায়গা আছে, কথা বলতে হবে। বিধি গ্রামে 100% জায়গার দাম হবে বগুড়ার সাতমাথা যেখানে অবস্থান করে। বিধি গ্রামের 100% জায়গার চাইতে সাতমাথার 100% জায়গার দাম কম হবে না, বেশি হবে? কথা বলতে হবে। সাতমাথার 100% জায়গার দাম 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, যেখানে সিটি অবস্থান করে ঢাকা, সেখানে বগুড়ার 100% জায়গার চাইতে ঢাকার দাম কম হবে না, বেশি হবে? জোরে বলতে হবে। ঢাকার 100% জায়গার দাম পৃথিবীর মূল যুক্তরাষ্ট্র আমেরিকা, যেখানে সিটি অবস্থান করে, ওখানকার 100% জায়গার দাম ঢাকার চাইতে কম হবে না, বেশি হবে? আপনি বলতেছেন জমির পরিমাণ হলো 5 শতাংশ, স্থান পরিবর্তন হওয়ার কারণে বিধি গ্রামের চাইতে সাতমাথার দাম বেশি হলো, সাতমাথার চাইতে ঢাকার দাম বেশি হলো, ঢাকার চাইতে আমেরিকার দাম বেশি হলো। কথা বলুন, ঠিক কিনা? নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই স্লোগান পাওয়ার পর যদি মসজিদে এসে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ে, নামাজের হক আদায় হবে? নামাজের হক কিন্তু আদায় হবে না। নামাজ কিন্তু হবে, কিন্তু নামাজের হক
কয় গুণ সওয়াব পেল? 1 গুণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নাম দিলাম আব্দুর রহমান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই স্লোগান পাওয়ার পরে যদি এই যে আপনার জগন্নাথপুর দক্ষিণ পাড়া যাবে মসজিদে হুজুর নামাজ পড়ানো, এখানে এসে যদি জামাতে নামাজ পড়ে খুশি এবং হুজুর সাথে তাকবীরুল্লাহর সাথে জামাতে যদি নামাজ পড়তে পারে, রাসূল বলেছেন যে তোমাকে 27 গুণ সওয়াব আমল আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, এক নয়, দুই নয়, 25,000 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। ভাইরা বন্ধুরা, মসজিদে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, 50,000 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। এই আব্দুর রহমান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই স্লোগান পাওয়ার পরে বাড়িতে নয়, মসজিদে নয়, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে নয়, মসজিদে নয়, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ কাবা, ওইখানে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই বলে কি শহীদিতে অনেকভাবে চলাফেরা করা হয়। শহীদুল ইসলাম কি বাংলাদেশে আসলো? আমরা জামাতে নামাজ পড়ি পাই 27, আর ওরা জামাতে পায় 1 লক্ষ। হ্যাঁ, ওদের ইসলাম কি আমাদের এখানে নিয়ে আসতে হবে? হবে না ভাই, এটা বোঝা না। অনেকে বলে ওখানে হাঁটু বাড়ি করে ওযু করছে, উমুক বাড়ি করে ওযু করছে, আর বাংলাদেশে এতই ফতোয়া, বাস এইটুকু তুলে তুলে দেয়, হুজুর বলছে তোমার বলে নামাজের সমস্যা হবে। কথা বলুন ঠিক? আমাদের নামাজ কবুল হচ্ছে না, আমরা হালাল খাই। কথা বলুন, ওয়াজ তো শুনবেনই সালামুদের কাছ থেকে। আমাদের ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। সত্য বললাম না মিথ্যা বললাম? যত বড় মুহাদ্দিস মুফতি আলেম হোক না কেন, সবাই একই কথা বলবে, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। হালাল খাই না আর আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে দিবে, আল্লাহ দিবে না। আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে দেখেন, আমাদের সামনে যদি একটা ভীমরুল আসে, ভয় করবো কিনা? করবো কিনা? বিষধর একটা সাপ আসলে ভয় করবো, হিংসা একটা প্রাণী আসলে ভয় করবো। ভীমরুল দেখে ভয় পায়, সাপ দেখে ভয় পায়, হিংস্র প্রাণী দেখে ভয় পায়, এগুলো যখন থাকে না তখন ভয় পাই না। এমন ভয় করলে আল্লাহকে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। দিনের আলোতে রাতের অন্ধকারে একাকী একটা লোকালয়, আমি যদি বান্দা হয়ে আল্লাহকে দেখতে না পাই, ওই আল্লাহ সাহারার রবের চাইতে অনেক কোটি আছে, আল্লাহ আমাকে দেখতেছে। আমি যা করি যেমন শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা ধারণ করে গেছে। আমি একটা অফিসে চাকরি করতাম আগে, ওই অফিসে যখন সিসি ক্যামেরা লাগানো তখন তো বুঝতাম না। তখন আমি মহাজনকে জিজ্ঞেস করেছিলাম, দিনের বেলা না হয় সিসি ক্যামেরা দিলে মানুষগুলো দেখা গেল, রাতের বেলা যখন লাইট বন্ধ করে বাড়ি চলে যান, সিসি ক্যামেরা তো মানুষ ধরতে পারবে না। পরের দিনে যাই দেখি কম্পিউটারে দিনের সাইডে রাতের বেলা ওই আপনার ধুলার কোনা, মশা মাছি কিভাবে উঠতেছে সব পরিষ্কার দেখা যায়। কথা বলবো সত্য না মিথ্যা? দিনের চাইতে রাতের সিসি ক্যামেরা অনেক ধারণ ক্ষমতা। সেই আল্লাহের কাছে সিসি ক্যামেরা আমাদের চলতে ফিরতে ব্যক্তি পরিবার জীবনে সংসার জীবনে গুনার গুনাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো। এত গুনাহ করি, এত কিছু আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু সময় শেষের দিকে বললাম ঈমান আনার সম্পর্কে আর কেমন সম্পর্কে জামাতে কিছু আলোচনা করলাম। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান আনার সম্পর্কে দিয়ে একটু কথা বলে আমার আলোচনা এটি টানবো।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈমান আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলতে হবে। আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য হলো, ধরেন আব্দুর রহমান, তার বাবার সম্পত্তি ছিল 20 গ্রামে 100%। দাদা মারা গেল, দাদাও কিছু করতে পারলো না। ওই ওর হিসেবে বাবা পেল, বাবাও কিছু করতে পারলো না। পেয়ে গেলাম আমি। কথা বলছি কিন্তু আমি হলাম কোনো কোম্পানি ম্যানেজার, কিছুই করবো না। খারাপ খারাপ মানুষের বন্ধু কম হয় না বেশি হয়? কথা বলো। খারাপ মানুষের বন্ধু বেশি হয়। আর বলতেছে বন্ধু, কথা বলবো না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খারাপ মানুষের বন্ধু বেশি হয়। আর বলছে বন্ধু, তোমার দাদার ছিল 100% জমি কিনে গেলাম, তোমার দাদার কোনো কিছু করার ইচ্ছা ছিল না, মারা গেল। তোমার বাবা পেল, বাবাও কিছু করতে পারলো না, বাবাও দুনিয়ার থেকে চলে গেল। ওই সম্পদ তুমি তো মালিক হয়ে গেছো, তুমি শুধু বিক্রি করো। নতুন পালসার দাদার জমি বাবা পেল, বাবার জমি আমি পেলাম, বিক্রি করে দিলাম। এই সম্পদ যদি আমার কিনা লাগতো, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করে যদি কিনা লাগতো, তাহলে আমি কি এভাবে বিক্রি করতাম? কথা বলে বন্ধু, তোমাকে বাজারে রেখে 8-10 টাকা থেকে বিক্রি করতাম। কথা বলে ঠিক কিনা? সে বিক্রি করলো, দাদার জমি আমি পেয়েছে, বাবার জমি আমি পেয়েছি, থাকলে থাক, যায় যায়। কথা বলে ঠিক কিনা? আর সাহেব ইমান পান নাই, ইমান এনেছে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সময়ের লিডারেরা কাফেররা এসে বলল, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তাহলে তোমার পায়ে দুইটা রশি বাঁধানো হবে, দুইটা রশি দুইটা ঘোড়ার সাথে বাঁধানো হবে, মাঝখান থেকে দুইটা ঘোড়া তাড়িয়ে দেওয়া হবে, মাঝখানে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ভয় পায় তো দূরের কথা, ঈমানের একটা শক্তি আছে কিনা? আছে কিনা? যতই সেকুন হোক, যতই শারীরিক যোগ্যতা কম থাক, ঈমানের স্পিরিট নারাই তাকবীর আছে কিনা? সেই স্পিরিটে বলল যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছে, সেই ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে কাফেররা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুইটি পায়ে রশি বাঁধানো হলো, রশি বাঁধানোর পরে দুইটি রশি দুইটি ঘোড়ার সাথে বাঁধানো হলো, দুইটি ঘোড়া দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো, মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। নারায়ে তাকবীর! ঈমান! তারা জান্নাত পাবে না, আমরা পাবো। ইন্নাস সালাতা কানাত ফাশাই ওয়া মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে মেরে কে বলেছে? আল্লাহ। কোন নামাজ পড়ে বিমুক্তি সামনে, নামাজ পড়ে সুবহান করে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দিয়ে, কথা বলুন ঠিক কি না? অতএব নামাজ পড়তে হবে, বুঝতে হবে কাঙ্ক্ষিত মনে নামাজ এখনো হচ্ছে